বন্ধু, ইন্ডিয়া ডেলি লাইফে সবাইকে স্বাগত। তো আজকে আমি পৌষ সংক্রান্তি উপলক্ষে আমি একটা খাবার বানিয়েছি। তো এই খাবারটা হচ্ছে দই, মিষ্টি দই। আমরা পৌষ সংক্রান্তির দিন চিড়ে মুড়ি, এই দই, মিষ্টি অনেক রকমের দিয়ে আমরা খাবার খাই। তো আমি এটা নিজে বাড়িতে পেতে রেখেছি এই দইটা। তো দইটা খুব ভালো করে জমেছে এখানে ভাঁড়ের মধ্যে দিয়ে। টক দই কিনে নিয়ে এসেছিলাম 100 গ্রাম, আর 1 কিলো দুধ দিয়ে দুধটাকে ঘন করে নিয়ে টক দইয়ের সাথে মিশিয়ে ভাঁড়ের মধ্যে আমি 4-5 ঘন্টা রেখে দিয়েছিলাম। এইভাবে এই দইটাকে বানিয়েছি। তো দইটা দেখা যাক কতটা জমেছে এখানে, কতটা ভালো হয়েছে। তো দইটাকে আমি এবার কেটে দেখাচ্ছি। এই তো দইটা কাটলাম, এখন একটু কোনো জল ছাড়ছে না, একদম কত সুন্দরভাবে জমেছে। একদম যেন একদম জমে গেছে, জমে ক্ষীর হয়ে গেছে একদম। দইটা দেখুন, এখানে একটু কোনো জল হয়নি, দাঁড়ায়নি, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই দইটা আমি এবার পরিবেশন করে নিয়েছি এখানে। দেখুন এই দইটা নবদ্বীপের দইটাকেও হার মানাবে। এই দই না কিনে আপনারা যদি বাড়িতে তৈরি করেন খুব সুন্দর লাগবে, আবার খেতেও ভালো লাগবে, হেভি টেস্টি। আর নিজের বানানো জিনিস অনেক অনেক ভালো, খারাপ হলেও ভালো আর ভালো হলো তো ভালো। তো দেখুন কি সুন্দর দইটা, একদম মানে জমে গেছে। তো আজকে আমরা এই দইটা চিড়ে মুড়ি দিয়ে অনেক রকম মিষ্টি দিয়ে খাবো আজকে পৌষ সংক্রান্তির উপলক্ষে। আমরা এটা দিনে খাই, আর রাতে তো পিঠে পুলি আমরা তৈরি করি। তো দইয়ের রেসিপি আপনাদের সঙ্গে নিয়ে হাজির করেছি, আর পরবর্তীতে আবার পিঠে পুলি আইটেম দেখাবো। থ্যাংক ইউ।